বন্ধুরা, কিষাণ মান্ডিতে বেশি দামে ধান বিক্রি করার জন্য আমাদের অনলাইনে একটি ডেট বা স্লট বুকিং করতে হয়। আর এই অনলাইনে ডেট বা স্লট কিভাবে বুকিং করবেন আপনারা আপনাদের মোবাইল দিয়ে, সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তার যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো। আর আমি আজকের এই ভিডিওতে যে প্রসেস দেখাবো সেই প্রসেসটা আপনারা যদি ফলো করেন তাহলে আমি 100% নিশ্চিত যে আপনারা খুব সহজেই আপনার যে ধান বিক্রি করার ডেট বা স্লট সেটা কিন্তু বুকিং করে নিতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনারা অনলাইনে কিভাবে ধান বিক্রি করার ডেট বা স্লট বুকিং করবেন সেটা দেখানোর জন্য নিয়ে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা কম্পিউটার ছাড়াও কিন্তু এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। ব্রাউজারকে ওপেন করার পর গুগল সার্চ বারে আপনারা টাইপ করবেন ইপ্যাডি। ইপ্যাডিটিকে সার্চ করবেন। সার্চ করতেই আমার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং এই পেজে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে অর্থাৎ ইপ্যাডি, এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনার সামনে এই পেজটি বা ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখানে বিভিন্ন অপশান থাকবে, এর মধ্যে উপর থেকে দেখুন ফার্মার যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই ফার্মার অপশানে ক্লিক করবেন। ফার্মার অপশানে ক্লিক করতেই এখানে দেখুন শিডিউল ডেট টু সেল ইওর প্যাডি, এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে আপনার সামনে দেখুন এই পেজটি ওপেন হবে। এই পেজে দেখুন সেলফ শিডিউলিং রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আপনি এখানে ফিল করবেন। তো আমার যে রেজিস্ট্রেশন নাম্বার আমি এখানে ফিল করছি এবং রেজিস্ট্রেশন নাম্বার ফিল করা হয়ে গেলে ক্যাপচা, অর্থাৎ আমরা যে ক্যাপচার কোডটিকে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন। ক্যাপচার কোড ফিল করা হয়ে গেলে কি করবেন, এখানে যে সাবমিট অপশানটিকে দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই লোডিং হতে একটু সময় নেবে। লোডিং হয়ে গেলে আমার সামনে এই পেজটি ওপেন হবে, অর্থাৎ সেলফ শিডিউলিং আধার ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে এবং সেই ওটিপিটাকে ওটিপির ঘরে বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন আপনার নামটি দেখতে পাবেন, অর্থাৎ চাষির নামটি দেখতে পাবেন এবং আপনি আগের বছর কতটা ধান দিয়েছেন সেটা দেখতে পাবেন। এরপর নিচের দিকে কনফার্ম অর প্রসিড যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখুন সেলফ শিডিউলিং, এখানে দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা অটোমেটিক ফিল থাকবে এবং নিচে দিকে দেখুন সিলেক্ট ব্লক, অর্থাৎ আপনার যে ব্লক, আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটি সিলেক্ট করবেন। আমি বড়ওয়ান ব্লকের বাসিন্দা তাই আমি বড়ওয়ান এটাকে সিলেক্ট করলাম। বড়ওয়ান সিলেক্ট করা হয়ে গেলে সেই ব্লকের আন্ডারে যতগুলি ধান ক্রয় কেন্দ্র থাকবে সেই ধান ক্রয় কেন্দ্রগুলি কিন্তু এখানে শো করবে। তো এরই মধ্যে থেকে আমরা যেখানে সুটেবল মনে হবে বা আপনার বাড়ির কাছে যেটি মনে হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে একটি অ্যারো চিহ্নকে পেয়ে যাবেন এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার পছন্দ মতো মাসটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি মাসটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো দেখুন এই মাসে ম্যাক্সিমাম ডেট কিন্তু ফাঁকা রয়েছে আর যেগুলো লাল দেখাচ্ছে সেগুলো কিন্তু ছুটির দিন। তো এই ডেটে ধান কিন্তু বিক্রি হবে না, তো এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে এবং আমি এখান থেকে এই ডেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ডেটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে যে সাবমিট অপশানটাকে দেখতে পাচ্ছি এই সাবমিট অপশানে ক্লিক করছি। তো সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার ধান বিক্রি করার যে স্লট সেই পেজটি ওপেন হবে। তো এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন, শিডিউল নম্বর 1 থেকে 9, অর্থাৎ আপনি 1 থেকে 9-এর মধ্যে যদি স্লট বুকিং করে থাকেন তাহলে আপনাকে 9টা থেকে 10টার মধ্যে ধান আপনাকে কিন্তু সেখানে দিতে হবে এবং শিডিউল নম্বর 10 to 18 যদি বুকিং করে থাকেন তাহলে আপনাকে সকাল 10টা থেকে 11টার মধ্যে ধান কিন্তু এখানে পৌঁছে দিতে হবে। তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং এখানে যে নীল ঘরগুলো রয়েছে সবই কিন্তু ফাঁকা রয়েছে, এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি পছন্দ করে নিতে পারেন। তো আমি 1 নম্বর এটিকে পছন্দ করে নিলাম। তো 1 নম্বরে ক্লিক করতেই দেখুন এখানটা হলুদ রঙে দেখাচ্ছে, অর্থাৎ আমার যে স্লট সেটা বুকিং হয়ে গেছে এবং নিচে সাবমিট যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করব। এই সাবমিট অপশানে ক্লিক করতে আপনার সামনে সেলফ শিডিউলিং এই যে পেজ সেটা কিন্তু দেখতে পাবেন এবং এই পেজটাকে আপনাকে এই নিচে যে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটাকে ডাউনলোড করে রাখতে হবে এবং আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে এটাকে ডাইরেক্ট আপনি প্রিন্ট করে রেখে দেবেন। আপনি যখন ধান বিক্রি করতে যাবেন তখন এটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, যেখানে ধান বিক্রি করবেন ওনারা এটা দেখবেন তবেই আপনার ধানটা কিন্তু কিনবে।